আমি আল্লাহ তোর চেহারাটারে এত সুন্দর করে বানাইছি, নজর করে দেখছো শীতের ভিতরে চলতেছ, সব ঠান্ডা বাতাস তোর বডির মধ্যে লাগে না, হাত মোজা পা মোজা লাগায়া চলো, পোশাক দিয়া পুরা বডি ডেকে বেরোছে, কিন্তু চেহারাটা ডাকো নাই, সব ঠান্ডা ধুলা বালু চেহারায় লাগে। কিন্তু দেখ আমি আল্লাহর কুদরত, গোসলখানায় যখন ঢুকবি, জামা কাপড় খুলিয়া যখন গোসল করবি, ওরে বান্দা তোর ফুল বডিতে সাবান না দিলে ময়লা যায় না, আর যেই চেহারা খোলা রাখছো যত ধুলা বালু লাগলো সাবান লাগবে না, হালকা পানি দিয়ে ধুইয়া দেখ, অত্যন্ত ফুল বডির মধ্যে চেহারাটা সুন্দর। কাদের কুদরত দাদি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহানে তুহি মেরা নেগাহদার। আল্লাহ তাআলা এত সুন্দর করে তোমাকে আমাকে বানাইলেন। আল্লাহ বলেন বান্দা তুই আমার গোলামি করবি না তো কার গোলামি করবি বল। আমি আল্লাহ তোরে চলার মতো শক্তি দিলাম, কথা বলতে পারতি না শক্তি দিলাম আমি আল্লাহ। তুই যেদিন দুনিয়াতে আসছো দাঁত আসেননি, আব্বাজান কোনদিন দোয়া করে না আল্লাহ দাঁত দাও, আমি আল্লাহ সময় মতো দাঁত দিলাম, আমি আল্লাহ হাঁটতে পারো না হাঁটার শক্তি দিলাম, আমি আল্লাহ তোর খাওয়ানোর দরকার খানা দিলাম, সব দিলাম আমি। আর ইবাদত করবি আর একজনের হয় না, অতএব আমি আল্লাহ যতক্ষণ তোর সাথে আছি গোলামি আমি আল্লাহর করবি। এই কথাটাই কালেমার প্রথম অংশে আমাদের শিক্ষা দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মা'বুদ নাই, মাশুক নাই। অতএব আল্লাহ আছেন যতক্ষণ গোলামি করবি ততক্ষণ। এখন আল্লাহর গোলামি করতে গিয়া পেরেশান হয়ে গেছো, নামাজ পড়া আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি করতে গিয়া রোজা রাখবো যাকাত দিব কিন্তু নিয়ম জানি না, প্রশ্ন হয়ে গেল ইবাদত কেমনে করব। আল্লাহ কয় ডাইনে বামে দৌড় দিবি না, আমার এই ইবাদত আর গোলামির জবাব দেওয়ার জন্য আমার নামের সাথে আরেকটা নাম লাগায় দিছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যত ইশকাল হবে প্রশ্ন হবে, সব প্রশ্নের জবাব হবে কালেমার দ্বিতীয় অংশ, মুহাম্মদের তরিকা ছাড়া কোনো জবাব নাই। কালেমাই ভরি, কালেমায় কি চায় আমার কাছে খবর নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে চায় আজীবনের জন্য গোলামি করবি, এক সেকেন্ড ডান বাম করা যাবে না, আল্লাহর গোলামি করবি। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখায়, আরে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোথাও আটকাইয়া যাও প্রশ্নদুর রাসূলুল্লাহ, এর থেকে জবাব নিয়া লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত করো। লা ইলাহা ইল্লাল্লাহর জিন্দেগি তৈরি করো, মুহাম্মদের রং লাগাও। আমার নবীর আদর্শের বাইরে কোনো আদর্শ মানা যাবে না, কারণ দুনিয়ার সকল আদর্শগুলো নাপাক, একমাত্র আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শের মতো পবিত্র কোন আদর্শ নাই রে ভাই, সাউন্ড বাড়া। আমার নবীর আদর্শ কেমন পাক। নবী যখন মক্কা নগরীতে এসেছিলেন, মক্কার মাটি না পাক, মানুষ না পাক, চূড়ান্ত চরিত্রহীন মানুষ। আমার নবীর আদর্শ পাইয়ে মক্কার চরিত্রহীন মানুষ এত দামি হয়ে গেল, আল্লাহ নিজে তাদেরকে নগদ জান্নাতের টিকিট পাঠিয়ে দিয়েছেন। জান্নাতের নগদ টিকিট পেয়ে গেলেন 10 জন সাহাবা। এর মধ্যে প্রথম সিরিয়ালের নাম কার? কথা কয় না। আবু বকরের জীবনীটা পড়ে দেখেন, জান্নাতের টিকিট পাওয়ার পর আবু বকরের হালাত পাল্টে গেল, ইবাদত বাড়ায় দিল।
মায়ার নবী বলেন, আমি একদিন রাতের গভীরে হুজরা থেকে বের হয়ে শুনি নববীর মধ্যে মসজিদে কান্নার আওয়াজ। নজর লাগায় দেখি আবু বকর তাহাজ্জুদে দাঁড়ায় কাঁদতেছে। মায়ার নবী বললেন, আবু বকর আপনি কেন নামাজে কাঁদলেন? আবু বকর বলে, নবী কান্নার কারণ হলো হাসরের ময়দানের ভয়ের কথা মনে পড়ছে। আমার আল্লাহ বলেছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে যদি কেউ গুনাহ থেকে নিজেরে বাঁচাও, তোমার ঠিকানা হবে স্থায়ী শান্তির জায়গা, জান্নাতুল মাওয়া। আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত, ইনসাফের আদালত, কোন জুলুম করা হবে না। আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, একদিন তাকায় দেখি মায়ার নবী আমার হুজরায় বসে বসে কান্না করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এই জমিনে যত ভালো সন্তান আছে সব মায়ের অবদানের কারণেই আছে রে মা। ও আম্মা জানেরা, এই জমিনে যত ভালো ভালো সন্তান সব আপনাদের কারণেই। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মায়ের আদর্শ যদি ভালো হয় তো সন্তান ভালো হবে। ওসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান মেম্বারের ব্যবহার ভালো। খোদার কসম করে বলবো, তদন্ত করে দেখো, এই ভালোর পেছনে খুঁজে দেখবা মায়ের জীবনের অবদান। এসপি সাহেব ছুটি নিয়ে বাড়ি গেছে, আম্মা জান খানা খাওয়াইতে বসাইয়া ফাঁকে ফাঁকে কিছু বয়ান দেয়। যেদিন এসপি সাহেব অফিসে যাবে, মা ডাক দিয়া কয়, রে বাবা, আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসাইছেন, আমি মা একটা দাবি করব, মানবি? এসপি সাহেব কয়, আম্মা মানবো, বলো। মা বলে,